আমাদের গর্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে যুব সমাজ, ঘাবড়ে যেও না, আল্লাহ আছে। শুধু লোকাল রোড ছেড়ে দাও, মেন রোডটা ধরো, তোমার রাস্তাটা ধরে নাও। শুধু কি আমেনা লালের নকশা কদম, বাস। আরে যুগে যুগে হাজারো জালিম এসেছে তোমার আমার ইসলামকে মিটাতে। যুগে যুগে হাজারো জালিম এসেছে কোরআনকে অপমান করতে। যুগে যুগে হাজারো সন্ত্রাস এসেছে আমেনা লালের চরিত্রে আঘাত দিতে। ইতিহাসের পাতা বলছে সব জাহান্নামের কুকুরদের আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আমার আমেনা লালের পক্ষে। আজও কোটি কোটি মানুষ ছুটছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এই যুব সমাজ, যতটুকু ঝড় ঝাপটা আজ আমাদের উপরে আসছে এর জন্য দোষী আমরা। যতটুকু আমার মসজিদে আঘাত হচ্ছে এর জন্য দোষী আমরা। যতটুকু মসজিদে মাদ্রাসায় আঘাত হচ্ছে এর জন্য দোষী আমরা। কেন? আমাদেরকে এই দুনিয়া নেশাতে ঘুমিয়ে রেখেছে। এ দুনিয়া জানে এদেরকে যদি নেশায় আসক্ত না করা যায়, এদেরকে যদি ঘুমিয়ে না রাখা যায়, এদেরকে গান যাত্রা ফাংশন দুনিয়ার মধ্যে জড়িয়ে না রাখা যায়, তাহলে এরা যদি জেগে থাকে আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। কেন? এরা উম্মতে মুহাম্মাদী, এরা আমেনা লালের গোলাম। এদের মধ্যে হাজারো ভুল থাকতে পারে, কিন্তু এদের সিনাতে একটা পাওয়ার আছে যাকে বলা হয় ঈমান। এই ঈমানের কাছে আমেরিকাও কাঁপছে, এই ঈমানের কাছে আজকে ফ্রান্সও কাঁপছে, এই ঈমানের কাছে পুরো পৃথিবী আজও জালিমরা কাঁপছে। কেন? তারা বদর দেখেছে, উহুদ দেখেছে, খন্দক দেখেছে, খাইবার দেখেছে, তারা সুলতানে বাগদাদ গৌস পাককে দেখেছে, তারা আমার হিন্দুস্তানের বাদশাহ মুঈনুদ্দিন আজমিরিকেও দেখেছে। যে এক মুঈনুদ্দিন আজও 800 বছর ধরে চলে যাবার পর আজও রাজত্ব চালাচ্ছে। জোরে বলুন সুবহান। এত বড় রাজত্ব চালাচ্ছে, হিন্দুস্তানের কোন প্রেসিডেন্ট এমন হয়নি যাকে গরিবের নওয়াজের কাছে নজরানা চাদর পাঠাতে হয়। গর্ব করো যুবক, নিজেকে চেনো। তোমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে জানো? তুমি খায়রুল উম্মাহ, তুমি শ্রেষ্ঠ উম্মাহ, তুমি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য খলিফা হয়ে এসেছো জমিনে। তুমি এর পিছনে চামচাগিরি করার জন্য দুনিয়ায় এসেনি, তুমি এর পিছনে ঘোরার জন্য দুনিয়ায় এসেনি, এর তার চটি চাচার জন্য দুনিয়ায় এসেনি। তুমি এসেছো এই জমিনে গরিবকে খানা খাওয়াবে, তুমি এসেছো এই জমিনে ইনসাফ দেওয়ার জন্য, তুমি এসেছো এই জমিনে নারীদের অধিকার দেওয়ার জন্য। তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে এতিমদের পাশে দাঁড়াবার জন্য, তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে নেশামুক্ত সমাজ গড়ার জন্য, তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে এই সমাজের বিধবার মর্যাদা দেওয়ার জন্য। আবার এই ভালো কাজগুলো করার পর আবার তুমি নিজে খোদার ঘরে গিয়ে রুকু সিজদা দিয়ে প্রমাণ করে দেবে, মালিক আমি তো আপনারই দাস, আমি তো আপনারই দাসী। জোরে বলুন সুবহান। এজন্য তো তোমাকে আমাকে বানিয়েছে। আজ দুনিয়ার লোভ লালসায় পড়ে তুমি আমি এমন লোকেদের পাল্লায় পড়ে গেলাম। আজ চোখের সামনে তোমার আমার ঘরের বোন রেপ হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে তোমার আমার মা বেইজ্জতি হয়, তুমি আমি হেসে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি নয়? জোরে বলুন খুশি না খুশি নয়? মনে রাখবে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সে তার ধর্ম খেলে গর্বিত। সে তার ধর্ম কি করে প্রজেক্ট হবে, ধর্ম কি করে বিস্তার হবে, ধর্ম কি করে প্রমোট করা যাবে, এই নিয়ে তারা আপ্রাণ চেষ্টা করছে। খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম নিয়ে খুশি, ইহুদিরা ইহুদিদের ধর্ম নিয়ে খুশি, হিন্দু ভাইরা তারা তাদের নিয়ে,
আদিবাসী দলিত যে যার নিয়ে বড় গর্বিত, বড় খুশি, বড় আনন্দিত। এই আমার যুব সমাজ, এ উম্মতে মুহাম্মাদি, আমরা সেই ধর্ম পেয়েছি যে ধর্ম মহান স্রষ্টা বলছে আমার কাছে মনোনীত, পছন্দনীয়। আমরা কি ইসলাম পেয়ে খুশি নয়? হাত তুলে সাক্ষী দেন তারা খুশি, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আজ আমাদেরকে আমাদের ধর্ম নিয়ে গর্ব করা দরকার আছে না? আমাদের স্টাইল, আমাদের উঠা বসা, আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা, আমাদের সংসার জীবন, আমাদের সমাজ জীবন, আমাদের পরিবার জীবন, আমাদের অর্থনীতি জীবন, আমাদের রাজনীতির জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের পরিবার নীতির জীবন, আমাদের মানববন্ধন জীবন, অন্য কাউকে ফলো করার প্রয়োজন নাই। আমাদের একটাই মডেল, যিনি হলেন দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে ফলো করা দরকার আছে না? আরে খেয়াল করো আমার নবীকে, যার ইশারায় চাঁদ দুটো নয় যে আপনি ইসলামের মাহফিলকে সম্মান চান না, তাহলে তখন আমাকে ভাষা কড়া করতে হবে। বাদিকে যারা আছেন এখানে দাঁড়াবেন, হয় গিয়ে বসুন, না সেই দূরে চলে যান। আমার 10 জন থাক, ডিসিপ্লিনে ওলা থাক, ভদ্র থাক, নম্র থাক, ইসলাম দরদি থাক। মানে ইতিহাসের পাতায় আমরা দেখেছি ইসলাম যখনই কামিয়াবি হয়েছে সংখ্যা দিয়ে নয়, রাসূলের প্রেমিক ইমানদারদের দিয়ে। পিছিয়ে যাও, দেখা যায় না, পিছিয়ে যাও। আমাদের সামনে হ্যালোজেন দিয়ে পোকা ভর্তি হয়ে যায়। আমি তো ওই জন্য বললাম একটু পিছিয়ে পিছিয়ে যাও। তোমরা ভালোবাসো, আমিও তো এসেছি তোমাদের ভালোবাসা। তোমাদের ঘর থেকে এখানে, আমি কত দূর থেকে এসেছি। এইটুকু তো ভাইয়ের জন্য ভাইকে করতে হবে। বসো, বসার জায়গা ওখানে কি নেই নাকি? ওই ভাগ্য দাঁড়িয়ে গেলে কেন? বসো, সবাই বসলে দেখতে ভালো লাগবে। সময় নষ্ট হচ্ছে ভাই, সময় নষ্ট হচ্ছে। কথা শুনতে হবে। যারা দাঁড়িয়ে আছেন বসে বসে, কমিটির ভাইয়েরা ব্যাস করে এখানে ভুললে হবে না। বসেন ভাই, এত বলতে হচ্ছে। এই মহব্বত করেন আপনারা, ভালোবেসে বলছি তাই গুরুত্ব দিচ্ছেন না। এই এতগুলো ভাই বসে গেল, বাকি কোন দাঁড়িয়ে আছেন কেন? এরাও তো যুবক ছেলে, সব বসে গেল আল্লাহ তাআলা। আর যতজন এই মাহফিলে বসছে, আমার বাপের কথা না, আমার রাসূল বলছে আল্লাহ তাদের ছোট ছোট গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা আল্লাহ ও রাসূলের আলোচনার মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল। তবে হ্যাঁ, আমরা জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলি। কেন? জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলা ইসলামের ফরজ। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামা, হক উলামাদের পেহচান। হক উলামারা কখনো জালিম শাসকদের সঙ্গে বন্ধুত্ব করে না, সর্বসময় জালিম শাসকদের সঙ্গে লড়াই থাকবে। এবং এটা নবীদের সুন্নাত। যত নবী এসেছে, মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, যত নবী এসেছে, সমস্ত নবীরা সময়ে জালিম শাসকদের সঙ্গে লড়াই করেছে। বলেন উলামারা, ইতিহাস, কোরআন বলছে। আমরাও জাতটার বিরোধী করি না। যারা মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে, যেসব জালিম শাসক আছে তাদের বিরুদ্ধে আমরাও কথা বলি। এই মাহফিল থেকে বলি, এটা ইসলাম, এটা ইসলামের কাজ। এটা অন্যায়কে মেটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটা হলো ইসলামের কাজ। আপনারা যদি এসেছেন এ কথা শুনতে দিন ইসলামে, তাহলে বসুন, আর নাই হই 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 করুন। খোদা ঘর যখন চলে যাচ্ছে, মনে রেখে দিও মুসলমান, তোমাদের নাম নিশানা আল্লাহর পক্ষ থেকেও মিটানো হবে, জালিমরাও মিটাবে, কেউ তোমাদের কাছে না।
অতএব এখনো সময় আছে, পরিবর্তন হও। আর বিশেষ করে এইসব এলাকা, আমি ওই ঘরেই বলছিলাম, এসব এলাকা ভিআইপি এলাকা, এসব এলাকার জায়গার দাম প্রচুর, এসব এলাকাকে বেশি টার্গেট। মুসলমানদের উচ্ছেদ করে দাও, বড় বড় কোম্পানিকে দিয়ে দাও। তিল তিল করে 20, 25, 30 বছর ধরে বানালে, 50 বছর ধরে বানালে, সব একবার করে নেবে, উচ্ছেদ করে দেবে, বড় বড় কোম্পানিকে দিয়ে দেবে। তারা বড় বড় শপিং মল করবে, থাকার জায়গা করবে, ঘরে বিবি থাকবে, অন্যদের নিয়ে টাইম পাস করার জন্য ঘুরতে আসবে, এইসব তৈরি করা হবে। শুনছেন তো নাকি? তোমাকে যে পড়তে হবে আরো কোন খাদের ধারে, জমি জায়গা, ছেলে পুলেদের নিজের জীবনের স্বপ্ন, দাদুর কবর, দাদির কবর, নানার কবরের উপরে ড্যান্স বার হয়েছে, ছেড়ে দিয়ে চলে যেতে হবে। শুনছেন তো? আমি লড়াই করা ছেলে, আমি পেটের জন্য জলসা করতে এসিনি। আল্লাহ পেট চালাচ্ছেন, ঘরে দরবারে বসে থাকলেই আল্লাহ পেট চালিয়ে দেবে, না বসলেও চালিয়ে দেবে। রেজেকের মালিক আল্লাহ। তোমাদেরকে ভালোবাসি কেন? তোমরা আমার নবীর উম্মাত উম্মাতি। তোমাদেরকে ভালোবাসি কেন? তোমরা আমার পীর জবানার মুজাদ্দেদের মুরিদের ঘরের ছেলে। ব্যাস, এই সম্পর্ক তোমাদের সাথে। এজন্য তোমাদেরকে ভালোবাসি। এই ভালোবাসায় তোমাদেরকে বুঝাতে এসেছি। আমার উপরে বিশ্বাস হয় যে আমি তোমাদের বন্ধু না দুশমন? কোনটা? তারা বিশ্বাস করেন আমি তোমাদের বন্ধু। একটু হাত তুলে সাক্ষী দাও। বিশ্বাস করো তো? এই তো বন্ধু, সাথ দিতে হবে, কথা শুনতে হবে। ওই ওই করলে হবে না। ওই যে চট বিছিয়ে দিচ্ছে, বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা। তোমার আলো বন্ধ করে দেখতে পাচ্ছেন না বলছে। কি যন্ত্রণা! এই এতদিন জলসা করছে, কমিটির এখনো বুদ্ধি হয়নি। দূরে দুটো থাম পুঁতে বা বাঁশ পুঁতে ওখান থেকে হ্যালোজিনটা মারতে হয়। যা পোকা আলোর কাছে থাকে ওদের মাথায় পড়তো, আমার কিছু হতো না। কিন্তু আমি তো হসপিটালে আমি গাল হা করে কথা বলবো, আর পোকা যদি ফট করে ঢুকে পারে তুমি কোথায় যাবে? হ্যাঁ, এই জায়গায় একটা ছোট্ট কথা বলছি। আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পোকা মাছি বসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী তাহলে কি বুঝতে চাচ্ছ? সেই নবীকে প্যার করো, মহব্বত করো। আলো জ্বালাও নয়, হবে না বলছো? কি করবো? ওইটা জ্বলবে না, ওই কোণেরটা একসাথে করে বসে আছে। আচ্ছা ঠিক আছে, জ্বালাচ্ছে, রেডি করছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কত দুঃখের সাথে বলছি আমার এই ভাইগুলোকে দেখে, কেন যে এরা বসতে চায় না। আল্লাহ চট বিচচ্ছে, আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, কিন্তু বসবে না। অথচ বসলে গুনাহ মাফ হয়। গুনাহ তো সবার আছে। কি যে আল্লাহ পাক জানে কি ভেদ আছে এর মধ্যে, কি যে সমস্যা বদলে আল্লাহই জানে। হ্যাঁ, অথচ এখানে এমনও ছেলে বসেছে যারা হয়তো চটি পায়নি, খড়েই বসে গেছে। হ্যাঁ, যা কপালের ব্যাপার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له.
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এটা জবান খুলে খুলে পড়েন আমার ভাই পড়েন 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 সব আপনরাই বিশ্বাসঘাতক করছে আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ আপন নেই ভাই দরুদ পড়ে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে দরুদ পড়ে আল্লাহ গুনাহ মাফ করবে দরুদ পড়ে নবীর শাফাআত পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ এসেছো দুনিয়ায় তো হাজারো ভুলভ্রান্তি আমাদের হয়েছে হচ্ছে একটা ভালো জায়গায় যখন এসেছো একটু মহব্বতে পড়ো আল্লাহ এর যা যা আমাদেরকে গুনাহ মাফ করবে নেকি দান করবে আসেন সকলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদনা ওয়ালা আলি मेरे आँखों की गुदली में जलवा है मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहाब्बा पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।